বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। দীর্ঘ এক দশক পর আবারও আলোচনায় বিএনপি মহাসচিবের পদ। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এতেই শূন্য হল বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ পদটি। কিন্তু সরকারি ক্ষমতায় থাকা বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল তো খুব বেশি দিন মহাসচিব পদ শূন্য থাকবে না। তাই এই পদে দল যোগ্য নেতাকেই বসাবে। সেই দৌড়ে দলের বড় বড় রাঘব বোয়াল নেতার নাম সামনে আসা শুরু করেছে। দলের নতুন মহাসচিব কে হচ্ছেন? রাজনৈতিক অঙ্গনে এখন চলছে নানা সমীকরণ। এই পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। কারণ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তাই পরবর্তী পূর্ণাঙ্গ মহাসচিব পদের জন্য তার নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নামও জোরালোভাবে শোনা যাচ্ছে। তবে আলোচনা এখানেই শেষ নয়। মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীও আলোচনায় রয়েছেন। এছাড়া আলোচনায় রয়েছে খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নাম। চর্চা হচ্ছে দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে নিয়েও। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত বা স্থায়ী মহাসচিব কে হবেন, শেষ পর্যন্ত দলের এই গুরুত্বপূর্ণ পদে কে আসবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্তের ভার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।